আমরা জানি যে আমরা ওইদিকে জমি পাই ভারতের কাছে, ওরা তো আমাদের কাছে জমি পায় না, আমরাই পূর্বকালে ওদের কাছে জমি পাই। ভারতীয় সেনারা বাংলাদেশের ৬২ কিলোমিটার দখলে নিয়েছে। চিকেন নেক দিয়ে ভারতীয় সীমান্তরক্ষীরা লালমনিরহাটের বড় একটি অংশে কাঁটাতারে বেড়াও দিয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব এবং এক্সে বিভিন্ন ব্যক্তি এসব পোস্ট করছে। আসলেই কি বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়েছে ভারতীয় সেনারা? আর ৬২ কিলোমিটার দখলে নেওয়ার তথ্য কতটুকু সত্য? গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে ঢাকা দিল্লির সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। গত ১.৫ বছরে দুই দেশের সম্পর্ক ৫৩ বছরের মধ্যে সবচেয়ে তলানিতে পৌঁছেছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যদিও উভয় সরকার বারবার সম্পর্ক স্বাভাবিক করার কথা জানাচ্ছে, সীমান্তে হঠাৎ নজরদারি বাড়ানো এবং কিছু জায়গায় কাঁটাতারে বেড়া বসানোর খবর নতুন উদ্বেগ তৈরি করেছে। বিজিবি ও বিএসএফ এর মধ্যে সাম্প্রতিক উত্তেজনা কূটনৈতিক পরিবেশকেও জটিল করে তুলেছে। এই জটিল পরিস্থিতির মধ্যে সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে ভাইরাল খবরের সত্যতা জানতে বাংলাদেশ প্রতিদিনের টিম লালমনিরহাটের আঁকাবাঁকা পথ দিয়ে মগলহাট সীমান্ত এলাকা ও দীঘলটারি ফাঁড়িতে যায়। সরেজমিনে দেখা যায় সবকিছু স্বাভাবিক আছে, সীমান্তে শান্তি এবং সতর্কতা বজায় রয়েছে। ভারতীয় সেনারা বাংলাদেশের মাটিতে প্রবেশ করেনি, সীমান্তের সব পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এইসব খবরকে গুজব বলছেন এলাকাবাসী। এই যে কথাটা আজকে শুনতেছি এটা সম্পূর্ণরূপে গুজব। এই ভাত কি ৬২ কিলোমিটার, তো ৬২ ইঞ্চিরও কোনো জায়গায় দেখলাম না যে ভারতীয় সেনা বা ভারতীয় সৈন্যের যে কি কালারটা তাও তো দেখলাম না। এটা সম্পূর্ণ গুজব এবং ভিত্তিহীন। এটা কারণ এখানে যেহেতু আমাদের কাঁটাতার নাই, সামনে এই জায়গাটা কিন্তু কাঁটাতার নাই, যার দরুন এনাদেরকে সবসময় ইয়েতে থাকতে হয়, টহলে থাকতে হয়। এবং এনাদের যদি সদস্য সংখ্যা কম থাকে অনেক সময় এনারা আমাদেরকে ফোন দেয়, আমরা আসি এবং এলাকার কিছু যুবক শ্রেণীর লোক দিয়ে এনাদেরকে সহযোগিতা করি, আমরাও সহযোগিতা করি। যাতে এই আজকে যেমন তোমাদের মুখ থেকে আমি শুনতে পেলাম যে ভারত থেকে সৈনিক সেনাবাহিনী এসে আমাদের এখানে ৬২ কিলোমিটার জায়গা ভারত দখল করে নিছে, এটা সম্পূর্ণরূপে গুজব। কিন্তু আমরা আজ পর্যন্ত এটা দেখিনি, কারণ যেহেতু এই স্থানে আমার জন্ম, এই স্থানে বড় হয়েছি, এই স্থান থেকে আমরা পরিচালনা করতেছি, এই এলাকায় থাকতেছি, আমাদের এলাকার বাপ, চাচা, মামা যারা আছে সবাইকে নিয়ে। তা আমাদের এই পরিবার পরিজন নিয়ে যে এখনও আমরা বেঁচে আছি, এই এলাকায় সীমান্তে বসবাস করি, কিন্তু না, আমরা এখনও কখনো দেখি নাই যে আমার সীমান্তে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা সুস্থ স্বাভাবিক আছি। আমরা জানি যে আমরা ওইদিকে জমি পাই ভারতের কাছে, ওরা তো আমাদের কাছে জমি পায় না, আমরাই পূর্বকালে ওদের কাছে জমি পাই। ঠিক আছে, ওরা কিভাবে জমি পাবে আমাদের দেশে? আমরাই পাবো। এটা গুজব ছড়াইছে, এটা একটা মিথ্যা ছড়াইতেছে, আমরাই পাবো। আর আমার হাতের ডাইনে আছে ইন্ডিয়া, দূরে আছে। তা আজ পর্যন্ত আমরা দেখলাম না এখানে কোনো বিএসএফ এখানে আসলো বা বিএসএফ ঢুকতেছে বা বিএসএফ ঘন ঘন ক্যাম্প করছে, এটাও আমাদের ইয়ে নেই। আন্তর্জাতিক পর্যায়ে যারা ক্যাম্প করছে, ওরা বড় বড় বিল্ডিং করছে, ওটা সরকারের কাছে ওটা ওদের ইয়ে কাজ আছে। কিন্তু এইরকম কোনো, এটা ভুল তথ্য, এটা সব একে ভুল তথ্য। ভারতীয় সেনারা বাংলাদেশের মাটিতে প্রবেশ করেছে এমন কোনো ঘটনা ঘটেনি। সীমান্তের সব পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম। সম্প্রতি সময়ে আমরা একটা ফেব্রিকেটেড নিউজ বিভিন্ন কর্নারে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি যে লালমনিরহাট জেলার ৬২ কিলোমিটার অংশ আমাদের পার্শ্ববর্তী দেশের সেনাবাহিনী কর্তৃক দখল হয়ে যাচ্ছে। তো এটা একটা সম্পূর্ণ একটা বানোয়াট এবং গুজব। আমি স্পষ্ট করে বলতে চাই যে বিজিবি তার নিয়ম মোতাবেক তার দায়িত্ব পালন করে যাচ্ছে এবং আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে স্বাভাবিক সম্পর্ক রয়েছে। এবং যে উদ্দেশ্যে এই ভিডিওটা করা হয়েছে তার মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আমাদের জনমনে একটা অশান্তি তৈরি করা। আপনারা যদি অন গ্রাউন্ডে এসে দেখতে চান, দেখেন আপনাদের এখানে বর্ডার অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। আমাদের বর্ডারে প্রত্যেকটা ইঞ্চি আমরা আমাদের বিজিবির সদস্যরা, দেশপ্রেমিক সদস্যরা ২৪ ঘন্টা আমরা পাহারা দিয়ে রাখছি। বর্ডারে স্বাভাবিক যে ধরনের শৃঙ্খলা থাকার কথা, বর্ডারে সে ধরনের স্বাভাবিক শৃঙ্খলা বজায় রয়েছে। কোনো ধরনের অস্থিতিকর পরিস্থিতি আমি দেখি না। তো আমি দেশবাসীকে অনুরোধ করব যে অযথা আপনারা চিন্তা করবেন না, সেরকম কোনো পরিস্থিতির উদ্বেগ হয়নি। বিজিবি দেশের সীমান্ত রক্ষায় বদ্ধপরিকর এবং এই পরিসরে আমরা ২৪ ঘন্টা আমরা এই দায়িত্ব আমরা
পালন করে যাচ্ছি। সীমান্তে সতর্ক নজরদারি বজায় থাকলেও বাস্তবে কোনো অগ্রগতি বা অস্বাভাবিক ঘটনা ঘটেনি। গুজবের চাপে আতঙ্ক না ছড়িয়ে শুধুমাত্র সরকারি ও প্রমাণ ভিত্তিক তথ্যে মানুষকে বিশ্বাস করার আহ্বান জানিয়েছেন বিজিবি ও এলাকাবাসী। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।